বাংলাদেশ বিমানের ইতিহাসে নতুন মাইলফলক 2024-25 অর্থ বছরে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স ঘোষণা করেছে রেকর্ড মুনাফার অঙ্কটা প্রায় 937 কোটি টাকা, যা তার গত 55 বছরের ইতিহাসে সর্বোচ্চ। করোনা পরবর্তী বিশ্ব অর্থনীতি যখন নানা ধাক্কা সামলাচ্ছে, তখন বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 2024-25 অর্থ বছরে অভূতপূর্ব মুনাফা অর্জনের ঘোষণা দিয়েছে। বিগত বছরগুলোতে লোকসান আর সংকটই ছিল প্রধান আলোচ্য, কিন্তু চলতি অর্থ বছরে রাজস্ব আয় দাঁড়িয়েছে প্রায় 11,631 কোটি টাকা। যাত্রী সংখ্যা ছিল 34 লাখের বেশি, আর কার্গো পরিবহন ছাড়িয়েছে 44,000 টনের কাছাকাছি। বিমান কর্তৃপক্ষের ভাষ্য, ফ্লাইট ম্যানেজমেন্টের আধুনিকীকরণ, আন্তর্জাতিক রুটে সম্প্রসারণ এবং কার্গো পরিবহন বৃদ্ধি এই রেকর্ড মুনাফার প্রধান কারণ। অপারেশনাল কার্যকারিতা বেড়েছে। বিমানের কেবিন ফ্যাক্টর মানে আসন ব্যবহারের হার উঠেছে 82%, যা আন্তর্জাতিক মানদণ্ডের কাছাকাছি। এটা নিঃসন্দেহে বড় অর্জন হলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে রুট বৈচিত্র্য, সময়ানুবর্তিতা আর গ্রাহক সেবায় উন্নতি জরুরি বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। মুনাফার এই খবরের পাশাপাশি পরিষেবা, সহজলভ্য টিকিট আর সময় মতো ফ্লাইট চলার আশাবাদ যাত্রীদের। এদিকে নতুন দিগন্ত উন্মোচন করছে বিমান খাত। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অক্টোবরেই আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি। এতে পর্যটন খাতের পাশাপাশি বিমানের আয়ও বাড়বে বলে আশা করছেন তারা। অতীতের নানা সংকট পেরিয়ে এই রেকর্ড মুনাফা নিঃসন্দেহে বিমান বাংলাদেশের জন্য এক ইতিবাচক বার্তা। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঋণের চাপ, সেবার মান এবং আধুনিকীকরণে বিনিয়োগ অব্যাহত না থাকলে এ সাফল্য দীর্ঘস্থায়ী নাও হতে পারে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।